আজকে আর মুড়ি-টুড়ি খাইনি। একদম চান করে বসে গেছিলাম ভাত নিয়ে। আর এখানে ভাত খেয়ে তারপরে বসে গেছিলাম টুকটাক পুজোর ভালো-মন্দ করার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, পুজো তো আর চলে এলো, মাত্র ২-৪ দিনের ব্যাপার। তো সেই জন্য কিছু জিনিস আমাকে করতে হয়। তো আর তো দিন নেই, সেই জন্য আজকে ভাত-টাত খেয়ে একদম বসে পড়েছি আমি এখানে। আর প্রথমে বানাবো আমি নিমকি। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর ময়দাটা ভালো করে চেলে নিলাম, কারণ কবেকার জিনিস জানি না আমরা, সেই জন্য পোকা টোকা থাকবে। তো এখানে দেখো ময়দাটা চেলে নিয়েছি আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, কালো জিরা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। এবার কি করব, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কারণ তেল গরম করে যে ময়াম বলে ওটা দিতে হবে, সেই জন্য আমি এখানে তেলটা গরম করে নিয়ে তারপরে ময়দার উপরে দিয়ে দিয়েছি। তেলটা বেশ অনেকটাই গরম হয়ে গেছিলো, সেই জন্য আমি মাখতে পারছিলাম না। তো আস্তে আস্তে তেলটা একটু ঠান্ডা হতে দিলাম, তারপরে মেখে নিয়েছিলাম। আর অনেক ভালো করে মাখতে হবে, কারণ তেলে যে ময়দাতে তেল দেওয়ার পরে গোটা গোটা হয়ে যায়, সেগুলোকে সবটা মিশাতে হবে। তারপরে দেখো আমি একে একে দিয়ে দিয়েছিলাম ময়দাতে যে কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, লবণ আর একটু মতো খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট ওরকম করে মেখে নেওয়ার পরে তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে। আর দেখো মাখতে মাখতে না পুরো হাতে আমার লেগে গেছিলো, মনে হচ্ছিলো যে এরকম মনে হয় ছাড়বেই না, কিন্তু না, ওটা ভালো করে যখন অনেকক্ষণ ধরে তোমরা মাখবে তখন দেখবি অটোমেটিক হাতে সব ছেড়ে যাবে আর সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এখানে আমি মাখিয়ে নিয়েছিলাম আর মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে সব কিছু ঠিকঠাক হয়, যে জিনিসগুলো আছে সব কিছু ভালো মতন যাতে মিশে যায়। তো তারপরে আবার দেখো 10 মিনিট পরে খুলে আমি আবার একটু মেখে নিলাম 2 হাতে করে। আর তারপরে এই যে এগুলো লেচি কেটে নেব, দেখা যাক কটা হয় আমার। দেখো এখানে সবগুলো করে নিয়েছি আর এই যে হাতে ভালো করে গোল গোল করে নিয়েছি, যাতে আমার বেলার সময় একটু গোল গোল হয়, কিন্তু বেলতে লেগে বিশ্বাস করো একটাও আমার গোল হয়নি। এখানে 6-7টা মতো আমার হয়েছিল। এবার এগুলোকে বেলার পালা, চলো আবার বেলে আবার কাটতেও হবে। তো আমি এখানে বসে গেছিলাম বেলতে, আর বেলার পরে দেখো আমি কটা কেটেও নিয়েছি। তারপরে আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তারপরে মা এসেছিল, মা বললো কি আমি ভেজে নিচ্ছি। তো বললাম ঠিক আছে, তাহলে আমার বারবার গ্যাসটা বন্ধ করতে হবে না, আমি এদিকে বেলে দেবো, কেটে দেবো, আর তুমি ওইদিকে ভেজে নেবে। তো বললে ঠিক আছে। আর দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে, সবটা ফুলেছিল আর খুব সুন্দর ফুলেছিল। আমি তো ভেবেছিলাম কি ফুলবে না হয়তো, কিন্তু এখানে ফুলেছিল সবগুলোই। আমি আর বোন এদিকে বেলছিলাম আর কাটছিলাম, আর মা এদিকে ভাজছিল। আর দেখো ভাজার পরে এই যে এতগুলো হয়েছে আমাদের, আর খুব সুন্দর হয়েছে। আর তার আগে খাওয়া হয়ে গেছে মোটামুটি 1 বাটি করে। তো এখানে দেখো সবটা হয়ে গেল। এবার বাবা গেছিলো আজকে গঙ্গা স্নানে, আমরা আগের দিন গেছিলাম, আজকে বাবা গেছিলো, আর সেই জন্য ওখান থেকে পুজোর জন্য যে ফলগুলো হয় সেগুলো নিয়ে চলে এসেছিলো, কারণ পুজোর মাঝে বাবা বাজার যেতে পারবে না, মন্দিরে থাকে, সেই জন্য আজকে গেছিলো, তো আজকেই নিয়ে চলে এসেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, আর তারপরে আবার বিকেলবেলা লেগেছিলাম ঠেকুয়া বানানোর জন্য। একদিনে 2টো জিনিস করা খুবই চাপের ব্যাপার, কিন্তু কী করব, দিন খুব কম, আর মাত্র কয়েকদিন বলা ভুল, মাত্র 2-4 দিন। তো এদিকে যদি আমি আর দেরি করি তাহলে আর অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আজকেই 2 রকম করে নিলাম। আর এখানে দেখো আবার নিয়ে নিয়েছিলাম ময়দা আর নারকেল, সুজি, চিনি, আর এখানে নিয়েছিলাম আমি কালো জিরে, মৌরি আর বাদাম। তো বাদামটাকে ভালো করে ভেঙে নিয়েছিলাম, কারণ গোটা গোটা দিলে পরে ঠেকুয়াতে বাদামটা ঝরে যাবে। আর সুজিটাও খুব কম পরিমাণে নিয়েছিলাম, চিনি 1 কাপ মতো নিয়েছিলাম, আর নারকেল একটু বেশি হয়েছিল, কিন্তু সবটা দিই পরে ওই যে ময়দার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর তারপরে বাদাম, কালো জিরে, মৌরি, সুজি সব দিয়ে আবার 5-10 মিনিট ভালো করে মেখে নিলাম। এগুলো সব যতটা মিশবে ততটা ভালো লাগে। তারপরে নারকেলটা দিয়ে দিলাম, আর নারকেলটা দেওয়ার পরে আবার ভালো করে মেখে নিলাম। এই ঠেকুয়া করার সময় না এরকম করে মাখতে মাখতে আমার হাত পুরো ধরে যায়, কিন্তু কি করব, বলে নাকি যতটা ভালো মাখবে ততটা ভালো হবে, খেতে শক্ত হবে না, নরম নরম হবে। তো তারপরে এখানে চিনিটাকে আমি গলিয়ে নিয়েছিলাম, মাকে বললাম কি তুমি চিনিটা গলিয়ে দাও আমাকে। তো চিনিটা দেখো গলিয়ে দিয়েছিল। আর 2-4টা আমি বেঁধেছিলাম আগে, কি দেখি হচ্ছে কিনা। তো আমার এখানে হাত ধরে গেছিলো, অনেকক্ষণ থেকে আমি করছিলাম, আর এদিকে বোনকে দিলাম। আমি এই যে প্রথমে যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে এইগুলো, আর এদিকে বোনকে দিয়ে দিয়েছিলাম মাখতে, গিয়ে তুই একটু মাখ। আর দেখো এদিকে মারা আবার মুরগিও করছে, পুজোর দিনে যত ভালো মন্দ খেতে পারো আর কি ঘরে। তো এখানে দেখো বুনোর মাখা হয়ে গেছে প্রায়, ও বানাতেও লেগেছে। আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নিয়ে একে একে এবার এগুলো দিয়ে দেবো, ঠেকুয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা খুব একটা গরম করিনি, আমার কি হয় যে খুব তেল গরম করলে আবার ভেঙে যায় বা পুড়ে যায়, ওই জন্য একটু কম গরম করেছি। আর আস্তে আস্তে দেখো
অনেকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু পরে এই পিঠগুলো উল্টে দিতে হবে, কারণ এক পিঠ বেশি পুড়ে যাবে, তখন আবার খেতে পারা যাবে না। এইসব জিনিসগুলো না একদম কম আঁচে আস্তে আস্তে ভাজতে হয়, না হলে দেখবে ওপর তো ঠিকঠাক রং চলে এসেছে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে আছে। ওই জন্য একদম গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজছিলাম। আর দেখো প্রথমবারের আমার এখানে ভাজাও হয়ে গেছে। এরকম করে বাকিগুলো কম আঁচে দিয়ে ভেজে নিয়েছিলাম। আর দেখো সবকিছু ভাজার পরে এই যে আমার এতগুলো হয়েছে, মানে একদিনে দুটো করেছি। এই দুটোই আমার দায়িত্বে থাকে পুজোর সময়। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।